ফরহাদ হোসেন যিনি সাবেক জনপ্রশাসন মন্ত্রী, তাকে কিন্তু আদালতে নেওয়া হলো এই মুহূর্তে। আজ প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্য দিয়েই কিন্তু ফরহাদ হোসেনকে আদালতে নেওয়া হলো। দর্শক, আপনারা দেখছেন কালবেলা লাইভ, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণ থেকে। আপনারা দেখছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফরহাদ হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, আজ জনপ্রশাসন মন্ত্রী, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। রাজধানীর আদাবর থানায় রুবেল হত্যাকাণ্ড যে মামলাটি হয়েছে, সেই মামলার এজাহারভুক্ত আসামি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তার 7 দিনের রিমান্ড দাবি করা হয়েছে তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন ফরহাদ হোসেন। তিনি বিগত সরকারের বিভিন্ন সময়ে আলোচিত মন্ত্রী হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 5 আগস্ট রুবেল সহ শত শত ছাত্র জনতা আদাবর লিংক রোড এলাকায় কিন্তু প্রতিবাদী মিছিল করে। সেই প্রতিবাদী মিছিলে কিন্তু পুলিশের গুলিবর্ষণ হয় এবং সেই গুলিবর্ষণে কিন্তু কয়েকজন নিহত হন, তার মধ্যে অন্যতম রুবেল, গার্মেন্টস কর্মী। এই রুবেল হত্যাকাণ্ডের পরবর্তীতে কিন্তু মামলা হয়েছে এবং সেই মামলায় জনপ্রশাসন মন্ত্রী হিসেবে কর্মরত ফরহাদ হোসেন কিন্তু মামলার এজাহারভুক্ত আসামি হয়েছেন। দর্শক, আপনাদেরকে আরও জানাতে চাই, ফরহাদ হোসেন ছাড়াও এই মামলায় কিন্তু বেশ কয়েকজন আলোচিত আসামি রয়েছে। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী। তাছাড়া রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও রয়েছে আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান। তাছাড়াও রয়েছে চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো ব্যক্তিরা কিন্তু এই মামলার আসামি। দর্শক, আদালতের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু এজাহারভুক্ত আসামি হিসাবে আদালতে তোলা হয়েছে এবং এই মামলায় তাকে কিন্তু 7 দিনের রিমান্ড দাবি করেছে পুলিশের তদন্তকারী কর্মকর্তা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে কিন্তু ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় তার ইস্কাটন এলাকা থেকে এবং ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পরে তাকে কিন্তু গ্রেপ্তারের বিষয়টি কিন্তু র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এবং আজ তাকে কিন্তু 7 দিনের রিমান্ড চেয়ে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালবেলা লাইভ, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণ থেকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এখনই একটি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে। যে রিমান্ড শুনানিটি হচ্ছে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের রিমান্ড শুনানি। এই ফরহাদ হোসেন ছিলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং তিনি একাধিকবার আওয়ামী লীগের ক্যাবিনেটে কিন্তু তিনি স্থান করে নিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা বেলা 11টার দিকে কিন্তু আদাবর থানার রিং রোড এলাকায় কিন্তু প্রতিবাদী মিছিল বের করে। এই প্রতিবাদী মিছিলে কিন্তু গুলিবর্ষণ হয় এবং এই গুলিবর্ষণে কিন্তু একটি যে অভিযোগটি এজাহারে উল্লেখ করা হয়েছে, যদি আমি সেই মোতাবেক বলতে চাই, তাহলে আওয়ামী লীগ, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে, এমনটাই এজাহারে উল্লেখ রয়েছে। সেই গুলিতে কিন্তু গার্মেন্টস কর্মী রুবেল নিহত হন এবং গার্মেন্টস কর্মী রুবেল যখন নিহত হনের পরবর্তীতে 22 আগস্ট কিন্তু আদাবর থানায় একটি মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। এই মামলায় কিন্তু আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের মতো ব্যক্তিরাও কিন্তু এই মামলার এজাহারভুক্ত আসামি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং এই রিমান্ডটি হচ্ছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের। ফরহাদ হোসেন সম্পর্কে যদি আরও জানাতে চাই আপনাদেরকে, তাহলে বলতে হবে ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা, তিনি কিন্তু জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি এবং তিনি আওয়ামী লীগের খুব ক্ষমতার বলয়ের খুব কাছাকাছি ছিলেন এবং একাধিকবার তিনি কিন্তু আওয়ামী লীগের ক্যাবিনেটে কিন্তু তিনি জায়গা করে নিয়েছিলেন। ফরহাদ হোসেন কিন্তু মেহেরপুরের বাসিন্দা, তিনি কিন্তু মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন এবং তার বাবারও কিন্তু একটি পরিচয় রয়েছে। তার বাবা ছিলেন মেহেরপুরের জেলা আওয়ামী লীগের কিন্তু সভাপতি ছিলেন এবং তিনিও সংসদ সদস্য ছিলেন এবং তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় পর্যায়ে পৌঁছেছিলেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় কিন্তু 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এবং এই 7 দিনের রিমান্ডের বিপরীতে কিন্তু এখন রিমান্ড শুনানি চলছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি কালবেলা লাইভে। আপনারা দেখছেন আদালতের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালতে তোলা হয়েছে এবং আদালতে তাকে কিন্তু 7 দিনের রিমান্ড চেয়ে তার কিন্তু আবেদন চলছে এবং এই রিমান্ডের যে শুনানি অনুষ্ঠিত হচ্ছে, শুনানি শেষে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবো তার ঠিক কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ফরহাদ হোসেন সাবেক মন্ত্রী ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন এবং তিনি একাধিকবার আওয়ামী লীগের ক্যাবিনেটে কিন্তু তিনি জায়গা করে নিয়েছিলেন। ফরহাদ হোসেন মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে যে একটি হত্যা মামলা হয়েছে সেটি হলো রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যাকাণ্ডে তাকে কিন্তু এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এই মামলার অপর আসামি রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এছাড়াও রয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান, আরও রয়েছে চিত্রনায়ক ফেরদৌস, আরও রয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আদালতে তোলা হয়েছে এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাতে তাকে কিন্তু স্কাটন থেকে কিন্তু গ্রেপ্তার করে র্যাব এবং গ্রেপ্তারের পরবর্তীতে কিন্তু তাকে আদাবর থানায় তার বিরুদ্ধে যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, আপনাদেরকে আরও জানাতে চাই, এই মুহূর্তে কিন্তু যে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে সেই রিমান্ড শুনানিতে 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এবং ফরহাদ হোসেনকে 7 দিনের রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদ করা যাবে এমনটা আশা করছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ তুমুল বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের মধ্য দিয়েই কিন্তু আদালতে আসামি হাজির করা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ফরহাদ হোসেনকে আদালতে তোলা হয়েছে এবং 7 দিনের রিমান্ড চেয়ে তার কিন্তু রিমান্ড শুনানি চলছে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই রিমান্ড শুনানিটি শেষ হতে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত 5 আগস্ট যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেই হত্যাকাণ্ডের মধ্যে একটি রাজধানীর আদাবর রিং রোড এলাকায় এবং সেইখানে কিন্তু অসংখ্য ছাত্র জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছিল সেদিন এবং সেদিন মামলার এজাহার অনুযায়ী যদি বলতে চাই তাহলে সেখানে কিন্তু পুলিশ, র্যাব এবং কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু একত্রিত হয়ে গুলিবর্ষণ করেছিলেন এবং সেই গুলিতে কিন্তু রুবেল নামক একজন গার্মেন্টস কর্মী কিন্তু নিহত হন এবং তার বাবা পরবর্তীতে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেন এবং সেই হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার পরবর্তীতে তাকে কিন্তু রিমান্ড শুনানির জন্য আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন
এই গুরুত্বপূর্ণ আসামিকে কিন্তু 7 দিনের রিমান্ড চেয়েছেন এবং 7 দিনের রিমান্ড চেয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এমনটা আশা করছেন এবং এই কারণেই তাকে কিন্তু আজ রিমান্ড শুনানিতে নেওয়া হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন আব্দুল মালেক, তিনি আদাবর থানার পরিদর্শক, তিনি কিন্তু এই রিমান্ডের আবেদনটি করেছেন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার কিন্তু এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে আজ অনেক সকাল থেকেই এবং গত দুদিন ধরেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের মধ্যেই কিন্তু ফরহাদ হোসেনকে আদালতে তোলা হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন গতকাল রাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার পরবর্তীতে তাকে কিন্তু রিমান্ডের জন্য তার পুলিশ আবেদন করেছেন এবং পুলিশের তদন্তকারী কর্মকর্তা কিন্তু 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন এবং সেই রিমান্ডের শুনানি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ব্যাপক আকারে গুলিবর্ষণ হয় এবং সেই গুলিবর্ষণে কিন্তু রুবেল নামক একজন নিহত হন এবং সেই নিহত রুবেলের বাবা কিন্তু বাদী হয়ে আদাবর থানায় গত 22 আগস্ট কিন্তু একটি মামলা করেছিলেন এবং সেই মামলায় আসামি করা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। এছাড়াও এই মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ অনেক গুরুত্বপূর্ণ আসামি রয়েছে। দর্শক, সেই সমস্ত আসামিদের মধ্যে থেকে কিন্তু ফরহাদ হোসেন কিন্তু গতকাল রাতে কিন্তু ইস্কাটন থেকে গ্রেপ্তার হয়েছেন এবং র্যাব গতকাল রাতেই কিন্তু নিশ্চিত করেছিল তার এই গ্রেপ্তারের বিষয়টি এবং সেই গ্রেপ্তারের পরবর্তীতে তাকে কিন্তু আদাবর থানার এই রুবেল হত্যাকাণ্ডে তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে কিন্তু আবেদন করেছেন। সেই রিমান্ড আবেদনের প্রেক্ষিতেই কিন্তু এখন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 28 নং কক্ষেই কিন্তু এই বিচার কাজটি হচ্ছে এবং এখান থেকেই কিন্তু বাদী বিবাদী সবার বক্তব্য শুনে কিন্তু এখন একটি সিদ্ধান্ত চলে আসবে। জনপ্রশাসন মন্ত্রী হিসাবে কর্মরত ছিলেন যিনি ফরহাদ হোসেন, তাকে ঠিক কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয় সেটা কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে এবং ফরহাদ হোসেন আওয়ামী লীগের মন্ত্রিসভায় কিন্তু একাধিকবার স্থান করে নিয়েছিলেন এবং অত্যন্ত প্রতাপশালী সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে তিনি কিন্তু পরিচিত ছিলেন এবং বিগত সময়গুলোতে তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলোর বাইরেও যদি বলতে চাই তাহলে গত 5 আগস্ট কিন্তু ছাত্র জনতার যে মিছিল হয় সেই বিজয় মিছিলে কিন্তু গুলিবর্ষণ হয় এবং সেই গুলিবর্ষণে কিন্তু মামলার এজাহার অনুযায়ী যদি বলতে চাই তাহলে সেই গুলিবর্ষণে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু গুলিবর্ষণে অংশ নিয়েছিলেন এবং এই গোলাগুলিতে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন এবং গুলিবিদ্ধ হওয়ার একটি পর্যায়ে কিন্তু রুবেল হোসেন নামক একজন গার্মেন্টস কর্মী কিন্তু নিহত হন এবং এই রুবেল হোসেনের বাবা কিন্তু বাদী হয়ে গত 22 আগস্ট আদাবর থানায় একটি মামলা করেন, যে মামলার এজাহারভুক্ত আসামি রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো ব্যক্তিরাও এই মামলার কিন্তু এজাহারভুক্ত আসামি হিসেবে গতকাল রাতে কিন্তু ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে এবং পরবর্তীতে তাকে হত্যাকাণ্ডে কিন্তু আদাবর থানায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তার পরবর্তীতে তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু তার 7 দিনের রিমান্ড চেয়েছেন এবং 7 দিনের রিমান্ড কিন্তু চেয়ে কিন্তু এই মামলার কিন্তু এখন শুনানি চলছে এবং এই শুনানির শেষে কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হবে আদালত এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তার কিন্তু নির্ধারিত হবে এই ফরহাদ হোসেন ঠিক কতদিনের রিমান্ড পাচ্ছেন।
দর্শক আজ বৃষ্টিপাত তুমুল বৃষ্টিপাত বলতে গেলে, এবং সেই তুমুল বৃষ্টিপাতের মধ্য দিয়েই কিন্তু ফরহাদ হোসেনকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়েছে, এবং পুলিশের পাশাপাশি এখানে কিন্তু আইন শৃঙ্খলা মজবুত করার ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই কিন্তু ফরহাদ হোসেনকে আদালতে তোলা হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 5 আগস্ট রাজধানীর আদাবর রিং রোড এলাকায় কিন্তু ছাত্র জনতা রাস্তায় নেমে আসে, এবং তাদের যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাসে কিন্তু ব্যাপক গুলিবর্ষণ হয়, এবং সেখানে কিন্তু গুলিবর্ষণে পুলিশের পাশাপাশি কিন্তু আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু গুলিবর্ষণে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, এবং সেই গুলিতে কিন্তু নিহত হয়েছিলেন রুবেল হোসেন নামক একজন গার্মেন্টস কর্মী, এবং রুবেল হোসেন নিহত হওয়ার পর তার বাবা গত 22 আগস্ট কিন্তু রাজধানীর আদাবর থানায় কিন্তু মামলা দায়ের করেছেন, এবং সেই মামলায় এজাহারভুক্ত অপর আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস, আলোচিত সংসদ সদস্য, কন্টেন্ট ক্রিয়েটর, আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো ব্যক্তিরাও। দর্শক গতকাল রাতে কিন্তু এই মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে, এবং ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের পর তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গগত বলতে গেলে গতকাল রাতে গ্রেপ্তারের পর কিন্তু এই মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু তার রিমান্ড আবেদন করেছেন, এবং 7 দিনের রিমান্ড চেয়ে কিন্তু তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে, এবং খুব অল্প সময়ের মধ্যে এই রিমান্ড শুনানিটি শেষ হবে, এবং আমরা জানতে পারবো ঠিক কত দিনের রিমান্ড মঞ্জুর করা হচ্ছে ফরহাদ হোসেনের। দর্শক আপনাদেরকে জানাতে চাই, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আদালতে তোলা হয়েছে, এবং হত্যা মামলায় আদালতে তোলা হয়েছে গত 5 আগস্ট। রাজধানীর আদাবর রিং রোড এলাকায় সাধারণ মানুষ এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু রাস্তায় নেমে আসে, এবং সেই বিপ্লবী জনতার উপর কিন্তু গুলিবর্ষণ হয়েছিল, এবং সেই গুলিবর্ষণে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটে। তার মধ্যে একটি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু একটি মামলায় গ্রেপ্তার করা হয়। সেই মামলায় যিনি নিহত হয়েছেন বলে এই মামলার এজাহারভুক্ত হয়েছে রুবেল হোসেন, সেই রুবেল হোসেনকে কিন্তু আদালতে তোলা হয়েছে। রুবেল হোসেনকে কিন্তু হত্যা করা হয়, এবং সেই হত্যার পরিপ্রেক্ষিতে কিন্তু মামলা হয়েছিল গত 22 আগস্ট। রুবেলের বাবা বাদী হয়ে কিন্তু আদাবর থানায় মামলা করেন, এবং এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ আসামি রয়েছে। সেই আসামিদের মধ্যে অন্যতম হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, আইনজীবী, সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন, চিত্রনায়ক ফেরদৌস, আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরও অনেকেই। এবং সেই মামলার এজাহারে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, সেটি হলো সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, এবং ফরহাদ হোসেনকে গতকাল রাতেই কিন্তু গ্রেপ্তার করে র্যাব, এবং গ্রেপ্তার পরবর্তীতে তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে 7 দিনের রিমান্ড চেয়ে, এবং সেই রিমান্ড শুনানি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালবেলা লাইভে, আপনাদের সাথে আছি আমি আমান নবী। আপনারা দেখছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু এখন একটি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় রয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এই ফরহাদ হোসেনের বিরুদ্ধে কিন্তু অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গত 5 আগস্ট কিন্তু হত্যা মামলার জন্য কিন্তু তাকে কিন্তু আজ আদালতে তোলা হয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর যে আনন্দ মিছিল হয়, সেই আনন্দ মিছিলে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি কিন্তু অংশ দেয় সাধারণ মানুষও। সেই বিক্ষুব্ধ জনতার উপর কিন্তু গুলিবর্ষণ হয়েছিল, এবং সেই গুলিবর্ষণে যদি আমি মামলার এজাহার অনুযায়ী বলতে চাই, তাহলে পুলিশের পাশাপাশি কিন্তু গুলিবর্ষণ করেছিলেন আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং সেই গুলিবর্ষণে কিন্তু অসংখ্য হতাহতের ঘটনা ঘটে, এবং তার মধ্যে একটি রয়েছে ফরহাদ হোসেন হত্যাকাণ্ড। এবং সেই ফরহাদ হোসেন ছিলেন একজন গার্মেন্টস কর্মী। তার বাবা গত 22 আগস্ট কিন্তু বাদী হয়ে কিন্তু মামলা দায়ের করেছেন, এবং আদাবর থানায় দায়েরকৃত সেই মামলায় কিন্তু
একাধিক আসামি রয়েছে এবং সেই আসামির মধ্যে অন্যতম আসামি ফরহাদ হোসেনকে কিন্তু এখন আদালতে তোলা হয়েছে এবং 7 দিনের রিমান্ডের জন্য তার কিন্তু আবেদন করেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি ফরহাদ হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে কিন্তু আদালতে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু জানা যাবে তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সেই রিমান্ডের পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু পুলিশের বাদবাকি ব্যবস্থা গ্রহণ করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ফরহাদ হোসেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী। তিনি একাধিকবার আওয়ামী লীগের ক্যাবিনেটে জায়গা করে নিয়েছিলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি কিন্তু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। এই ফরহাদ হোসেন সম্পর্কে যদি বিস্তারিত বলতে চাই তাহলে বলতে হবে তিনি মেহেরপুর 1 আসনের কিন্তু সংসদ সদস্য ছিলেন এবং তিনি একাধিকবার আওয়ামী লীগের ক্যাবিনেটে কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন। দর্শক, আপনাদেরকে আদালতের প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত করেছি আমি আমান নবী। আপনারা দেখছেন কালবেলা লাইভ। দর্শক, আদালতের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ফরহাদ হোসেনকে রিমান্ড আবেদন নেওয়া হয়েছে এবং 7 দিনের রিমান্ড চেয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু আবেদন করা হয়েছে এবং সেই রিমান্ড শুনানিটি এখন অনুষ্ঠিত হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই সেই রিমান্ড শুনানিটি শেষ হতে যাচ্ছে এবং আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ঠিক কতদিনের রিমান্ডে নেওয়া হলো ফরহাদ হোসেনকে। দর্শক, আপনাদেরকে বলতে চাই, আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যাকাণ্ড পরিপ্রেক্ষিতে যে মামলাটি হয়েছে সেই মামলায় কিন্তু সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এবং 7 দিনের রিমান্ড চেয়ে পুলিশ তার আবেদন করেছেন এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে রিমান্ড শুনানিটি শেষ হবে এবং আমরা জানতে পারবো সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঠিক কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আদালতের 28 নং এজলাস থেকে কিন্তু সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কিন্তু রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং এই রিমান্ড শুনানিতে কিন্তু অংশ নিয়েছেন বাদী বিবাদী পক্ষের সকলেই এবং এখন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে। খুব দীর্ঘ সময় ধরে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং এই রিমান্ড শুনানি খুব অল্প সময়ের মধ্যেই শেষ হতে যাবে বলে আমাদের বিশ্বাস এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো ঠিক কতদিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। পাওয়া যায় না। দর্শক, এজলাসের বাইরে থেকে কিন্তু একটি আওয়াজ আসছে, সেটি হলো 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে মামলার এজাহারভুক্ত আসামি ফরহাদ হোসেনকে। দর্শক, এখনই কিন্তু ফরহাদ হোসেনকে আদালত থেকে বের করা হচ্ছে এবং আপনারা জানতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে ফরহাদ হোসেনকে ঠিক কতদিনের রিমান্ড মঞ্জুর করা হলো এবং বলা হচ্ছে যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে দেখাতে চাই যে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালতের প্রাঙ্গণ থেকে কিন্তু বের করা হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে তাকে কিন্তু এখান থেকে নামিয়ে নেওয়া হবে এবং এখান থেকে নামিয়ে তাকে কিন্তু নেওয়া হবে সিএমজিতে অর্থাৎ গারদে এবং সেখান থেকে কিন্তু তাকে পরবর্তীতে রিমান্ডের জন্য নেওয়া হবে। দর্শক, খুব দীর্ঘ সময় ধরে কিন্তু এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হলো এবং এখনই কিন্তু তাকে আদালত থেকে কিন্তু বের করা হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এক্ষুনি আদালত থেকে বের করা হচ্ছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আসেন
দর্শক, আপনারা দেখছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালত থেকে বের করা হচ্ছে এবং 7 দিনের রিমান্ড চেয়ে যে আবেদন করা হয়েছিল তার প্রেক্ষিতে তাকে কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করা পরবর্তীতে তাকে কিন্তু আদালত থেকে কিন্তু তাকে কিন্তু নামানো হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালত থেকে নামানো হচ্ছে এবং এখান থেকে নামিয়ে তাকে কিন্তু সিএমজি তাকে কিন্তু গারদে নেওয়া হবে এবং গারদে নেওয়া শেষে তাকে কিন্তু আপনারা দেখছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালতে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে সেই আদালতে কিন্তু তাকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর শেষে তাকে কিন্তু আদালত থেকে বের হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের থেকে তাকে কিন্তু বের করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সাবেক প্রতাপশালী মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালত থেকে বের করা হচ্ছে এবং বাইরে তুমুল বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত উপেক্ষা করেই কিন্তু ফরহাদ হোসেনকে কিন্তু আদালতের প্রাঙ্গণ থেকে কিন্তু করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এখান থেকে কিন্তু সরাসরি প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে তাকে কিন্তু অন্যত্র নেওয়া হয়নি। দর্শক, আমি যদি আপনাদেরকে আরো বলতে চাই, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালত থেকে বের করে কিন্তু সরাসরি প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে এবং সেখান থেকে তাকে কিন্তু সরাসরি নেওয়া হবে রিমান্ডের জন্য। দর্শক, সেখান থেকে ঘুরিয়ে তাকে কিন্তু আবারও গারদের দিকে নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু গারদে নেওয়া হলো। অবশেষে সরাসরি তাকে কিন্তু প্রিজন ভ্যানে ওঠানোর কিন্তু একটি চেষ্টা ছিল, কিন্তু সেখান থেকে তাকে কিন্তু ঘুরিয়ে আবারও গারদে নেওয়া হলো। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কালবেলা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কিন্তু আদালতে নেওয়া হয়েছিল এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তারের পর তাকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং 7 দিনের রিমান্ডের শুনানি শেষে তাকে কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।